হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড ভ্যানিলা আইসক্রিম। একদম দোকানের মতো টেস্ট করবে। আপনারা কিভাবে বাসায় তৈরি করতে পারবেন ভ্যানিলা আইসক্রিম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আমরা ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা দেখে আসি। প্রথমে হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে এখন নিয়ে নিব ডাবল ক্রিম। তো ১ম এ হচ্ছে আমি একটা নিলাম, এরপর হচ্ছে আরো হাফ নিবো। মোট হচ্ছে আমি ১.৫ টা ডাবল ক্রিম দিয়ে বানাবো। তো একটা নিয়ে নিলাম, এরপর হচ্ছে আরো একটার হাফ নিয়ে নিলাম এখন। এখন হচ্ছে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে এগুলাকে বিট করে নিবো। অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়েই করতে হবে, তাহলেই হচ্ছে আপনার আইসক্রিমটা খুব সুন্দর হবে। মানে একদম দোকানের মতো হবে। আর যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তবে সেটাতে হচ্ছে এত বেশি ভালো হবে না। মানে ইলেকট্রিক বিটার দিয়ে করলে যতটা ভালো হবে আরকি। তো এটাকে হচ্ছে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম একটু ক্রিম টাইপের হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি খুব ভালো করে বিট করে নিব। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ হচ্ছে আমি এটাকে বিট করতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মানে ক্রিমটা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে এখন আমি এড করব এর মধ্যে আ কনডেন্স মিল্ক, মানে মিষ্টির জন্য আরকি। কনডেন্স মিল্কটাই হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা চিনিটা ইউজ করতে পারেন। তবে হচ্ছে সেটা পাউডার সুগার যেটা সেটা ইউজ করবেন। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি চেক করে দেখব যদি আরেকটু দেওয়ার প্রয়োজন হয়, তখন হচ্ছে আমি আরেকটু দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেন কনডেন্স মিল্কটা খুব ভালো করে ক্রিমের সাথে মিশে যায়। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আইসক্রিমটা হচ্ছে একদম দোকানের মতোই হবে। তো আমি চেক করে নিলাম, মনে হচ্ছিল যেন আরো একটু মিষ্টির প্রয়োজন আছে। তো হচ্ছে আমি আরো একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো কনডেন্স মিল্কের আসলে পরিমাণটা বললাম না, কারণ আপনারা যতটুকু বানাবেন অবশ্যই ওইটা হিসাব করেই দিতে হবে। এরপর হচ্ছে আমি ভ্যানিলা যেই এসেন্স সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম অবশ্যই এই ভ্যানিলা এসেন্সটা আপনাদেরকে দিতেই হবে। তাহলে হচ্ছে আপনাদের মানে ভ্যানিলা ফ্লেভারটা আসবে আরকি। তো এখন হচ্ছে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু এখন আর আমি কোনো ইলেকট্রিক বিটার দিয়ে আর বিট করব না। তো এই যে এটা হয়ে গিয়েছে। তো এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এখন আমি আ হালকা একটু ফুড কালার দিয়ে দিলাম যেন দোকানের মতো কালার আসে আইসক্রিমটা থেকে, সেজন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন হচ্ছে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি যেই বাটির মধ্যে আইসক্রিমটা সেট করব, ওটার মধ্যে নিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে বাটির মধ্যে সেট করব সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি আপনারা Facebook থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর যদি আপনারা YouTube থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব ভালো করে আমি ঢুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব ২ ঘন্টার জন্য। ২ ঘন্টার জন্য হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তো ২ ঘন্টা পর হচ্ছে এখন বের করে নিয়েছি। এখন যেটা করব, একটা চামচ দিয়ে হচ্ছে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে আপনার আইসক্রিমটা একদম সুন্দরভাবে হবে, মানে দোকানের আইসক্রিমের মতো হবে। এই কাজটা অবশ্যই করবেন। মানে ১ম এই হচ্ছে আপনাকে ২ ঘন্টার জন্য এটাকে ডিপে রেখে দিতে হবে। তো এখন ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে এটাকে একদম সমান করে নিব। তো এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে সমান করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সমান করে নেওয়ার পর এটাকে হচ্ছে আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় ৮ থেকে ৯ ঘন্টার জন্য রাখবেন। তাহলেই হচ্ছে আইসক্রিমটা একদম পারফেক্ট ভাবে হবে। তো
তো একটা চামচ দিয়ে হচ্ছে আমি এটাকে সমান করে নিলাম। এখন হচ্ছে এর উপরে আমি একটা পলিথিন ব্যাগ কিংবা কিচেনের যেই প্লাস্টিক রাফগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আমি এখন এর উপরে দিয়ে দিব। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা যেকোনো প্লাস্টিকের ব্যাগ কিংবা পলিথিন যেটাকে বলেন না কেন সেটা দিয়ে দিতে পারবেন। এটাকে হচ্ছে আমি কেটে তারপর হচ্ছে একটু হাত দিয়ে মানে আইসক্রিমের সাথে যেন লেগে থাকে ঐরকম টাইপের করে দিব আরকি। এটা করার কারণ হচ্ছে আপনার আইসক্রিমের উপরে কোনো আইস জমবে না সেজন্য অবশ্যই এটা করতে হবে। নয়তোবা এর উপরে একটু আইস বসে যেতে পারে। তো এজন্য এখন হচ্ছে আমি এটাকে এভাবে হাত দিয়ে একটু চেপে আইসক্রিমের সাথে লাগিয়ে দিলাম। তো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব। আর ফিরে আসছি আমি প্রায় ৮ থেকে ৯ ঘন্টা পর। ফিরে আসলাম আমি প্রায় ৮ ঘন্টা পর। এখন হচ্ছে আমি আ এই কাগজটা উঠিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখন আইসক্রিমটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আইসক্রিম ওঠানোর যেই স্পুনগুলা ওইগুলো আমার কাছে নেই। এজন্য হচ্ছে আমি একটা ডালের চামচ যেটাকে বলা হয় ওই টাইপের চামচ দিয়ে আপনারা কিন্তু আইসক্রিম উঠাতে পারবেন। দেখতে কিন্তু সেইম হবে। আর আইসক্রিমটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে হয়েছে। তো এই যে আমি নিয়ে নিলাম প্লেটের মধ্যে। আপনাদের কাছে আজকের ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।